প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট লিলারের সেট থেকে 19 নম্বর সেট থেকে জিকে ক্লাস 30টা জিকে আনকমন এবং কিছু কমন। তো শুরু করা যাক। জিকে কে কটা পারবে কে কটা পারবে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর যারা টার্গেট নিয়েছে যে ডব্লিউবি এসএসসির গ্রুপ সি বা ডি এর এক্সামকে ক্র্যাক করতেই হবে, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। তো শুরু করা যাক। ম্যাথের ক্লাসও চলছে, প্লে লিস্ট আছে, দেখে নিবে। তো 1 নম্বর 2 নম্বর দুটো জিকে। প্রথম জিকে বলেছে পূর্ব রেলপথের সদর দপ্তর ড্যাশে অবস্থিত। পূর্ব রেলপথ এর সদর দপ্তর কোথায়? সিম্পল প্রশ্ন, এটা বেশিরভাগই পারবে। ডি নম্বর অ্যান্সার কলকাতা। আর দক্ষিণ পূর্ব রেলওয়ে হচ্ছে গার্ডেন রিচ, ওটাও কলকাতা। 2 নম্বর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে বলে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে বলা হয় হেরিকেন। কি বলা হয়? হেরিকেন বলা হয়। এ নম্বর টাইফুন, এটা প্রশান্ত মহাসাগর থেকে ওঠে, জাপান, ফিলিপিন, চীন এগুলোতে টাইফুন দেখা যায়। টর্নেডো, উত্তর আমেরিকার টর্নেডো। ক্লিয়ার? তো 2 এর উত্তর হচ্ছে হেরিকেন, উত্তর এ নম্বর। 3 নম্বর 4 নম্বর। 3 নম্বর রণথম্বর সংরক্ষিত অরণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত। রণথম্বর, সরিষ্কা, ক্যাবলাদেব এগুলো রাজস্থানে অবস্থিত। নল সরোবর, গির এগুলো গুজরাটে অবস্থিত। উত্তর হবে রাজস্থান, সি নম্বর। মধ্যপ্রদেশে সাতপুরা, কানহাকিশলি, কানহাটা আসে। কানহা কোথাকার ন্যাশনাল পার্ক? কানহা, মধ্যপ্রদেশ। ওড়িশার শিমলিপাল, ভিতরকণিকা ওড়িশার। উত্তরপ্রদেশের একটা আসে দুধুয়া ন্যাশনাল পার্ক, উত্তরপ্রদেশ। 3 এর উত্তর রাজস্থান, সি নম্বর। 4 কর্ণাটকের হুবলি কোন রেলওয়ে জোনের সদর দপ্তর? কোন রেলওয়ে জোনের সদর দপ্তর কর্ণাটকের? হুগলি না, হুবলি। উত্তর হবে দক্ষিণ পশ্চিম রেলওয়ে। দক্ষিণ পশ্চিম রেলওয়ের হেডকোয়ার্টার হুবলি। বি নম্বরের দক্ষিণ পূর্ব রেলওয়ে যে গার্ডেন রিচ কলকাতা। দক্ষিণ মধ্য রেলওয়ে সিকান্দ্রাবাদ হায়দ্রাবাদ যমজ শহর বলা হয়। দক্ষিণ রেলওয়ে চেন্নাই। 4 এর উত্তর এ নম্বর, দক্ষিণ পশ্চিম রেলওয়ে হুবলি। 5 নম্বর ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে ডিপিএসপি, ফুল ফর্ম ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, আর্টিকেল 51-তে, বি নম্বর। 6 নম্বর পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যের ফলে হয়, ফ্লোরাইডের আধিক্যের ফলে ফ্লুরোসিস হয়। 6 এর সি নম্বর। 7 নম্বর 8 নম্বর। 7 নম্বর পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক খরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, HCl যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়? মিউরেটিক অ্যাসিডও বলে, প্রশ্নতে আসে। মিউরেটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় অক্সিনটিক কোষ থেকে, ডি নম্বর অ্যান্সার, 7 এর ডি। 8 নম্বর গ্রানা ও স্ট্রোমা এই দুটোর সমন্বয়ে গঠিত হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে অঙ্গাণু। সালোক সংশ্লেষের অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর সালোক সংশ্লেষের রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। তো গ্রানা অঞ্চলে হয় আলোক দশা, আর স্ট্রোমা অঞ্চলে হয় অন্ধকার দশা। কোন এক কোশ্চিনে হয়তো এটা উল্টো বলে দিয়েছিলাম কোন ক্লাসে, ডব্লিউভির ক্লাসে। গ্রানা হচ্ছে আলোক দশাটা গ্রানা অঞ্চলে, আর অন্ধকার দশাটা স্ট্রোমা অঞ্চলে। এই দুটো মিলে কি হয়? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষের অঙ্গাণু, আর সালোক সংশ্লেষকারী রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। ক্লিয়ার? তো 8 এর উত্তর হচ্ছে সি নম্বর, ক্লোরোপ্লাস্ট। 9 নম্বর 10 নম্বর বাহক বা ভেক্টর কি? ভেক্টর দিয়ে কোশ্চেন আসে, তাই না? রোগ ছড়ানো ভেক্টর, ভেক্টর মানেই বাহক। তো বাহক বা ভেক্টর কি?
উত্তর হচ্ছে যার মাধ্যমে ভাইরাস পোষক কোষে পৌঁছায়। বি নম্বর, যার মাধ্যমে ভাইরাস পোষক কোষে পৌঁছায়। 10 নম্বর, যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রোটিন সংশ্লেষণে, ওই জন্য রাইবোজোমকে প্রোটিনের ফ্যাক্টরি বলে। কি হবে? বি নম্বর, প্রোটিন সংশ্লেষ। 11 নম্বর 12 নম্বর, উত্তম তাপ শোষকরা হলো যারা তাপ উত্তম শোষণ করতে পারে, তারা ছেড়েও দেয় তাড়াতাড়ি। আচ্ছা তাপ শোষক আচ্ছা উৎসর্জক হতা হয়, এরকম হিন্দিতে বলা যায়। তো যে তাপ বেশি শোষণ করবে সে তাড়াতাড়িও ঠান্ডা হবে। বালিয়ারি মরুভূমিতে যদি হিটও হয়ে যায় বালি, তো রাত্রে দেখবে ঠান্ডা পড়ে গেছে, তাড়াতাড়ি ছেড়ে দেয়। তাহলে কি হবে? উত্তম তাপ শোষকরা হলো উত্তম বিকিরক। সি নম্বর অ্যান্সার, মনে রাখবে। 12 নম্বর, সালফার টেট্রাফ্লোরাইড, যেটা সালফার টেট্রাফ্লোরাইডের অণুর গঠন কেমন? বর্গক্ষেত্র প্ল্যানার। 12 এ নম্বর। 13 থেকে 15, 13, কম্পিউটারের জনক বলা হয়। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক। কালকে কত একটা প্রশ্নতে পেয়েছিলাম না, গণক। চার্লস ব্যাবেজ থেকে একটা কোশ্চেন ছিল, মনে পড়ছে না। চার্লস ব্যাবেজ থেকে একটা জিকে ছিল, তাই না? ইঞ্জিনিয়ারিং কিছু একটা ছিল এরকম টাইপের, চার্লস ব্যাবেজের আবিষ্কার। পেলাম না। চার্লস ব্যাবেজের লাস্ট একটা ক্লাসে, জিকে ক্লাসে এসছিল ওই টাইপেরই। কম্পিউটারের জনক 13 নম্বরের উত্তর কি? চার্লস ব্যাবেজকে। সি নম্বর। 14 নম্বর, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতা। সি নম্বর। 15, আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কোনটি? 21শে মার্চ। আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস 21শে মার্চ। 15 এ নম্বর। 16 নম্বর 17 নম্বর, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্তিনিস। ইন্ডিকা বই লিখেছিল মেগাস্তিনিস। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়। 16 উত্তর হচ্ছে মেগাস্তিনিস, সি নম্বর। 17, কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? আকবরের সমসাময়িক নন। মানসিংহ ছিল, অমর সিংহ ছিল, উদয় সিংহ ছিল না রণস্থান সিংহ। উত্তর হবে 17 ডি নম্বর। 18, 19, ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান হলো প্রতি ব্যক্তি আয়। প্রতি ব্যক্তি আয়টাই হচ্ছে উত্তর। এখানে পরিবারের প্রতি ব্যক্তি আয়, ওটাই উত্তর। ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান পরিবারের প্রতি ব্যক্তি আয়। 18 এ নম্বর অ্যান্সার। 19 নম্বর, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? 1856 সালে। সতীদাহ 1829। 19 এ নম্বর। 20 নম্বর 21 নম্বর, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? লীলারয়ের প্র্যাকটিস সেট 19 নম্বর সেট থেকে জিকে চলছে। জিকে গুলো বই থেকে নিলে ব্যাকগ্রাউন্ড সরাতে গেলে জিকে গুলো আফসা হয়ে যায়, যার ফলে এগুলোকে পরে বানানো হয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে ঠিকঠাক। তো কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? 16 আগস্ট 1946। বি নম্বর অ্যান্সার। 21, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত, বা ছোটনাগপুর মালভূমিকে ভারতের রুর বলা হয়। ছোটনাগপুর মালভূমি, দামোদর নদীর উৎপত্তি, বাংলার দুঃখ। তো এই ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিচ দ্বারা। 21 সি নম্বর। 22 নম্বর 23 নম্বর। 22, ভারতীয় সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে? অনেকবার বলেছি, অস্পৃশ্যতা হচ্ছে 17 নং ধারা। ডি নম্বর, ডি অ্যান্সার। 23, আন্তর্জাতিক সম্পদ হলো, এই প্রশ্নটা একটু আনকমন। আন্তর্জাতিক সম্পদ হলো কুমেরুস মহাদেশ। 23 সি, অনেকটাই আনকমন।
24 থেকে 26, 23 নম্বর কোশ্চিনটা আনকমনই। আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পদ হলো কোমোরস মহাদেশ, অনেকটাই আনকমন প্রশ্ন। 23-এর সি নম্বর, জাস্ট মনে রাখো। 24 নম্বর, 24 থেকে 26, ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা কে? ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়, আর টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, বি নম্বরে যেটা। 25 নম্বর, নিচের কোন খেলোয়াড়ের নাম CR7? CR7 হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, 25-এর বি নম্বর অ্যান্সার। 26, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2013 সাল, সি নম্বর। 27 নম্বর, 28 নম্বর, ভারতের প্রথম গ্রাফিন উদ্ভাবন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? গ্রাফিন উদ্ভাবন কেন্দ্র কেরালা, 27-এর ডি নম্বর অ্যান্সার। 28, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে চতুর্থ, বি নম্বর অ্যান্সার। 29, 30, সেন্সর টাওয়ার রিপোর্ট অনুযায়ী ফুড ও ড্রিঙ্কস ক্যাটাগরিতে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ কোনটি? ম্যাকডোনাল্ডস, এ নম্বর অ্যান্সার। 30, ন্যাশনাল ট্রাইবাল হেলথ কনক্লেভ 2025 কোন কর্মসূচির অংশ ছিল? শেষ প্রশ্ন, 30-এর উত্তর হচ্ছে সি নম্বর, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। ইংলিশে লিখেছে, 30-এর সি নম্বর। কমপ্লিট হলো WBSSC গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 19 নম্বর সেট থেকে জিকে ক্লাস লীলা রয়ের প্র্যাকটিস সেট। তো ক্লাসটি কেমন হলো অবশ্যই লিখে পাঠাবে, কটা পারলে কটা নেগেটিভ গেল সেটাও লিখে পাঠাবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।